কিছুটা কমেছে মুরগির দাম, তবে চড়া মাছের বাজার। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে মশলার বাজার এখনো স্বাভাবিক। দু একটি বাদে বেশিরভাগ মশলার দামই অপরিবর্তিত। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন পর স্বস্তি মিলছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকায়। কমেছে সোনালী মুরগির দামও। মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 260 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হইতেছে 150 থেকে 160 টাকা, আর সোনালী মুরগি যেটা ভালো সোনালী জাত ওটা বেচা হইতেছে 260 টাকা। আবার হাইব্রিড মুরগিটা বিক্রি হইতেছে 220 থেকে 30 টাকা, আর কালার বাট একটা আছে ওটা 200 টাকা বিক্রি হইতেছে। সবজির বাজারেও কিছুটা স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় প্রতিটি সবজি মিলছে 40 থেকে 50 টাকায়। বর্ষাকালীন সবজি বের হয়েছে তো, জন্য কিছুটা কম দেখা যাচ্ছে। ওই যে কাঁকরোল, ঢেঁড়স, ভেন্ডি, করলা অনেক আগে থেকে কম আছে। কাঁকরোল 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পটল 50 টাকা, শসা 60 টাকা, সিজিঙ্গা 50, 40, 60 বিভিন্ন রেটের, করলা 50 টাকা। তবে মাছের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। আমরা মাছে ভাতে বাঙালি, সেই মাছ তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এখন ডাল ভাতে যে আমরা বাঙালি সেটাও দুষ্কর। আমি আপনার মারফত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাই, নদীর মাছের দাম বেশি চাষের মাছের চেয়ে, নদীর মাছের দাম কিভাবে বেশি হয়? এটা তো উৎপাদন কোনো খরচ নাই, একটা মহাজন খরচ থাকতে পারে, কিন্তু নদীর মাছের দাম কেন তো বেশি থাকবে? এদিকে কোরবানির ঈদ সামনে রেখে এখনও স্বাভাবিক রয়েছে মশলার বাজার। সব ধরনের মশলাই বিক্রি হচ্ছে আগের দামে। কমেছে আদা রসুনের দাম। প্রতি কেজি আদা 100 থেকে 120, আর রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। গত মাসে যে দামটা ছিল এই মাসে এসে কেজি প্রতি 200 থেকে 300 টাকা কমেছে। জিরার দামটাও একটু নিম্নমুখী, এখন 580 থেকে শুরু করে 640-50 এরকম দাম চলতেছে। লবঙ্গ দামটাও ঠিক আছে। আদা বেশি 150 টাকা, বর্তমান বেচতেছে 120 থেকে ধরে 100 টাকা। এই যে রসুন এটা রমজানে বেচছে 220 টাকা, 200 টাকা, আমরা বর্তমান বেচতেছি 180 থেকে 150 টাকা। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের আরও তদারকি চান ক্রেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।